একাত্তরকে অস্বীকার করে জুলাইকে স্বীকার করা যায় না। এনসিপি জামাতের সাথে জোটে যাওয়ার মধ্য দিয়ে তারা আসলে একাত্তরকে অস্বীকার করেছে এবং তারা একাত্তরকে অস্বীকার করে তারা মুখে বিভিন্ন রকমের বুলিয়া উড়াচ্ছে যে তারা আসলে জুলাইকে ধারণ করে। 24শে জুলাই তো একাত্তরকে মুছে ফেলার জন্য হয়নি। 24শে জুলাই হয়েছে একাত্তরের যে অর্জন, সেই অর্জনটাকে আরও বেশি ধারালো, আরও বেশি সমৃদ্ধ করার জন্য। 24-এর মধ্যে দিয়ে বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু এনসিপি সেই 11 দলীয় জোট তথা জামাতের সাথে জোটে যাওয়ার মধ্যে দিয়ে তারা আসলে সেই 71-এর পরাজিত শক্তির সাথে হাত মিলিয়েছে এবং 71-এর বিপক্ষে অবস্থান করছে। সুতরাং আজকে যে এই জুলাই পদযাত্রা, আমি আসলে আমার চোখে এটা জুলাই পদযাত্রা আমি বলবো না, এটাকে বলবো হচ্ছে এক প্রকার রাজাকার পদযাত্রা। এরকম হয়ে গেছে এদের জুলাই পদযাত্রা। কারণ জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা তারা আসলে কোনোটাই বাস্তবায়ন কিংবা কোনোটাই আসলে বুকের ভিতরে ধারণ করে না। তারা সে থেকে অনেক আগেই বিচ্যুত হয়ে গেছে বিভিন্ন কারণে এবং তারা আসলে বিভিন্ন মহল থেকে 24-এর পর থেকে এই যে 24-এর আন্দোলনটাকে একটা স্বাধীনতা বিরোধী আন্দোলন কিংবা 71-কে মুছে ফেলার জন্য এরা আন্দোলন করেছে কিংবা 71-এর বিরুদ্ধে ষড়যন্ত্রের আন্দোলন বলে বিভিন্ন মহল চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে আওয়ামী লীগ চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এনসিপি জামাতের সাথে জোটে যাওয়ার মধ্যে দিয়ে এবং সেই জোটটাকে এখন পর্যন্ত কন্টিনিউ করার মধ্যে দিয়ে আসলে তারা সেই আওয়ামী লীগের কথাটাকে কিন্তু বাস্তবে বারবার রূপ দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে 24-এর পরাজিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে তোলার আসলে সবচেয়ে বেশি কাজটা করতেছে এনসিপি। কারণ এনসিপি আসলে জুলাইটা কি এক প্রকার স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান বলে দেখানোর চেষ্টা করছে বারবার। তো এটা তো কাম্য ছিল না। 24 কি 71-এর বিরুদ্ধে তো কখনোই না। 24 হচ্ছে একটা অনেক বড় অর্জন এটা, সুতরাং এটা কোনোদিনই 71-এর বিরুদ্ধে না। কিন্তু এনসিপি এটাকে বারবার 71-এর বিরুদ্ধে 24-এর আন্দোলন এটা বারবার বোঝানোর চেষ্টা করছে তারা জামাতের সাথে ঘনিষ্ঠতা দেখিয়ে। তারা তাদের মধ্যে অনেক বড় একটা অংশ জাতীয় নির্বাচনে বেরিয়ে আসছে এবং একটা অংশ বলছিল যে এটা হচ্ছে নির্বাচনী জোট, সুতরাং বিভিন্নভাবে তারা যে দলটা বেরিয়ে যেতে চেয়েছে সেই দলটাকে কোনো রকমের এইটা বুঝিয়ে তারা আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত এখনও তারা কিন্তু জোটটাকে কন্টিনিউ করছে। সুতরাং তাদের আসলে এনসিপির সাথে জামাতের যে এক প্রকার আসলে এটা তাদের আদর্শিকগতভাবেই জোট কিংবা আদর্শগতভাবে জোট হয়েছে তাদের, এটা আসলে অনেকটা বারবার তাদের আসলে বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন একসাথে পথ চলার মধ্যে দিয়ে এখন পর্যন্ত একসাথে যে পথ চলছে এটা দিয়ে আসলে তারা স্পষ্ট করছে যে আসলে জামাতের আর তাদের মধ্যে আসলে কৌশলগত জোট কিংবা তাদের নির্বাচনী জোট না, এটা আসলে তাদের আসলে আদর্শিক জোট।